হাওর অঞ্চলের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও জলাবদ্ধতা সমস্যার সমাধানে বিশেষ টাস্কফোর্স গঠনের আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় উন্নয়নে বৈষম্য দূরীকরণের তাগিদ দেন বক্তারা। আবিদ হোসেনের প্রতিবেদন। সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চাষা ভূষার সন্তান গ্রন্থের প্রাসঙ্গিকতা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকা। সেমিনারে সংসদের ডেপুটি স্পিকার বলেন, স্বাধীনতার পর থেকে হাওর অঞ্চল নিয়ে কোনো টেকসই বা বৈজ্ঞানিক পরিকল্পনা নেওয়া হয়নি। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ, টেকসই উদ্যোগ বা পরিকল্পনা নেয়া সায়েন্টিফিক ওয়েতে সেটা এখন পর্যন্ত করা হয়নি। হাওরের ক্ষয়ক্ষতির সরকারি তালিকায় প্রকৃত ক্ষতির চেয়ে 3 গুণ বেশি ও ভুয়া নাম অন্তর্ভুক্তি করা হয়েছে অভিযোগ করে ডেপুটি স্পিকার বলেন, হাওরের প্রকৃত সমস্যা ও কারণ নির্ধারণে একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হবে। মনে হয় যে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করে প্রকৃত কারণগুলা নির্ধারণ পূর্বক আমরা হাওয়ার অধিদপ্তরই বলি, হাওয়ার বোর্ডই বলি, কিছু একটা করা যেতে পারে। নেত্রকোনা 2 আসনের এমপি ডাক্তার আনোয়ারুল হক বলেন, নেত্রকোনা অঞ্চলে অতিবৃষ্টির কারণে নিয়মিত ফসল নষ্ট হচ্ছে। হাওরের খাল বিল ভরাট করে কেউ কেউ পানি নিষ্কাশনের পথ দখল করায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তো নেত্রকোনা অঞ্চলে সব জায়গায় ফসল অতিবৃষ্টির ফলে ফসল নষ্ট হয়েছে। আমরা অনেক জায়গায় গিয়েছি। দুর্ভাগ্যবশত যেটা দেখতে হয় যে হাওরের মধ্যেও যে আমাদের কিছু খাল বিল আছে, এইগুলিতে সব ভরাট করে সব ফসল তারা চাষ করে, মানে পানি ফ্লো যাওয়ার মতো, পানি প্রবাহটা বা নিষ্কাশন হওয়ার মতো যে ছোটখাটো খালগুলি ছিল, এইগুলি প্রত্যেকটাই দখল করে কেউ ফিশারি বানাইছে, কেউ আপনার ক্ষেত খামার করে ওইগুলির উপর তারা ফসল করে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে। সেমিনারে বক্তারা হাওর অঞ্চলের কৃষক চাষীদের দুঃখ দুর্দশা, জলাবদ্ধতা এবং উন্নয়ন বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আমাদের জীবন রক্ষার জন্য, অস্তিত্ব রক্ষার জন্য, আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য আমাদের। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।